পর আলহামদুলিল্লাহ এটার ভিতরে ঢুকানোর পর হচ্ছে স্যার ঢুকছে, কিন্তু আসলে বাইরে অনেকক্ষণ ঘোরাঘুরি করতেছিলাম, বললো যে আধা ঘন্টা সময় লাগবে, তার ভিতরে হচ্ছে 1.5 ঘন্টা হয়ে গেছে। এখানে কিন্তু হাড়ের জন্য খুব ভালো ভালো ডাক্তার আছে, কয়েকজন ডাক্তার আছে, তার মধ্যে হচ্ছে সেলিম মাহমুদ স্যার। আসসালামু আলাইকুম। আজ আপনাকে খুবই ভালো একটা হাসপাতাল দেখানোর চেষ্টা করব এবং এই হাসপাতালের চিকিৎসাটাকে এবং তা আপনাকে দেখানো এবং বলার কিছুটা চেষ্টা করব। যাচ্ছে হচ্ছে সেই হাসপাতালে, এবং কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করছিলাম, সেখানে বলছিলাম যে আমার কাকার হচ্ছে পেট ব্যথা ছিল, আর এটা হচ্ছে আমরা পপুলার হাসপাতালে নিয়ে পরীক্ষা করছিলাম, তখন ওইখান থেকে হচ্ছে রিপোর্ট দিছিল হচ্ছে অ্যাপেন্ডিক্স সাইডের হচ্ছে পেট ব্যথা ছিল, আর এটার জন্য হচ্ছে এতদিন ওষুধ দিছিল, বলেছিল ওষুধ খাওয়ার পর হচ্ছে অপারেশন করতে হবে, এবং এই অপারেশনের ডেটটা হচ্ছে সময় চলে আসছে আর কি। আমরা হচ্ছে একদম সকাল সকাল বের হয়ে গেছিলাম, আমাদের বলছিল সকাল সকাল যেন হাসপাতালে থাকি, তো আমরা যাচ্ছি হচ্ছে মালিবাগ। মালিবাগ যাওয়ার কিন্তু কয়েকটা রাস্তা আছে নরসিংদী থেকে, তো নরসিংদী থেকে হচ্ছে আমরা ডাইরেক্ট বিআরটিসি বাস উঠে গেছিলাম, এটাতে যাবো হচ্ছে কুড়িল দিয়ে, এবং কুড়িল 300 ফিট দিয়ে হচ্ছে আমরা যাবো, তবে কিন্তু গুলিস্তান দিয়ে যাইতে পারতাম, আর সব থেকে বেশি সহজ হচ্ছে গিয়ে কোয়ার্টার রামপুরাতে যাইতে পারলে সব থেকে বেশি কাজ হয়, কিন্তু হচ্ছে গিয়ে এদিক দিয়ে যাইতে গেলে রূপসী এবং হচ্ছে গিয়ে ভরপা অনেক বেশি পরিমাণ জ্যাম থাকে, তার জন্য কিন্তু গুলিস্তান দিয়ে যাই না, এই 300 ফিট দিয়ে আসছি। তো কুড়িল নেমে হচ্ছে এখান থেকে হচ্ছে যেহেতু আমরা 4 জন সিএনজিতে উঠতে পারবো না, এই জন্য একটা রিক্সা নিছি, কিন্তু রিক্সাটা হচ্ছে পরিমাণ তুলনা এত ছোট, মানে ঢাকার ভিতরে তো আসলে ওই পায়ের রিক্সা, কিন্তু পায়ের রিক্সা দিয়ে এখান থেকে যাইতে অনেক পরিমাণ সময় লাগবে। আমরা আসলে 4 জন বসার পর হচ্ছে আমার ভাই হচ্ছে মানে একদম লোয়ার উপরে পড়ছিল, আর রিক্সার ড্রাইভার একদম সামনে পড়ছিল, এটা নিয়ে আসলে এত বেশি হাসাহাসি করতেছিলাম, রিক্সা আসলে চলে না, রাস্তার মধ্যে আইকা গেছে, তো এখান থেকে হচ্ছে নাইমা হচ্ছে রিক্সা ঠেলা তুলতেছে। যাই হোক, আমরা হচ্ছে চলে আসছে হচ্ছে হাসপাতাল, এবং এই হাসপাতালটার নাম হচ্ছে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল। তো এটার ভিতর হচ্ছে আমাদের স্যারের সাথে গতকালকে রাত্রে আমরা আসছিলাম ওইখান থেকে, তখন হচ্ছে স্যারের সবকিছু কথাবার্তা হয়ে গেছে, এবং এখানে এসে হচ্ছে সামনে হচ্ছে ভর্তি করবে, এবং এখানে হচ্ছে রিসিপশন, এটা হচ্ছে নিচের তলা, তো সামনে এসে ভর্তি করানোর পর হচ্ছে সব কাগজপত্র দেওয়ার পর হচ্ছে এখানে হচ্ছে দুইটা কার্ড দিয়ে দিচ্ছে, এই কার্ডটা হচ্ছে সাথে রাখতে হবে, এবং যখন আমরা যাই তখন হচ্ছে এখানে জমা দিতে হবে, তবে এটা যদি হারানো যায় তাহলে হচ্ছে কার্ডের জন্য 400 টাকা জমা দিতে হবে, আবার কার্ড না পেলে। জন্য হচ্ছে কার্ডটা খুবই যত্ন করে রাখি, এবং এখানে হচ্ছে লিফটের এখানে দাঁড়াইছি, তো আমরা হচ্ছে কেবিন নিয়ে নিয়েছিলাম, আমাদেরকে কেবিন দিয়েছিল, একটা কেবিন ফাঁকা পাইছে অনেক কষ্ট করে, তো এই কেবিনটা ছিল 11 তলাতে, তো স্যারের সাথে সবকিছু কথাবার্তা হয়ে গেছে, তো কাকাকে হচ্ছে ওটির ভিতরে ঢুকাই ফেলছে, এখানে আরো অনেক কাজ ছিল, দৌড়াদৌড়ি ছিল, তো সবকিছুর পর আলহামদুলিল্লাহ এটার ভিতরে ঢুকানোর পর হচ্ছে স্যার ঢুকছে, কিন্তু আসলে বাইরে অনেকক্ষণ ঘোরাঘুরি করতেছিলাম, বললো যে আধা ঘন্টা সময় লাগবে, তার ভিতরে হচ্ছে 1.5 ঘন্টা হয়ে গেছে, কারণ দুইটা অপারেশন ছিল বলছিল, প্রথমে একটা, কিন্তু তারপর রিপোর্টে আরেকটা সমস্যা ছিল। তো যাই হোক, তো আলহামদুলিল্লাহ অপারেশনটা খুবই সুন্দর একটা অপারেশন হয়েছে, এবং স্যারের নামে কিন্তু ছিল প্রফেসর A.K.M. রুহুল আমিন। তো স্যার কিন্তু আসলে এত পরিমাণ ভালো যা বলার বাইরে, এবং এই হাসপাতাল হচ্ছে আমার এই পর্যন্ত কয়েকবার আসা হয়েছে, তারও আগে হচ্ছে আমাদের আরো কিছু আত্মীয় স্বজন নিয়ে আসছিলাম, তো এইগুলো বলতে গেলে অনেক হতো। তো যাই হোক, এখানে হচ্ছে সিটি স্ক্যান এবং সব রকম পরীক্ষা আছে, এবং এই হাসপাতালের কিন্তু প্রত্যেকটা মেশিন এত পরিমাণ ভালো এবং রিপোর্ট খুব সুন্দর হয়, এবং এই হাসপাতালে কিন্তু প্রত্যেকটা ভালো ভালো ডাক্তার হয়। এটার অভিজ্ঞতা আমার কিভাবে, এখান থেকে হচ্ছে আমি কয়েকজনের ট্রিটমেন্ট করছি, আলহামদুলিল্লাহ খুবই ভালো ট্রিটমেন্ট হয়েছে, এবং আমার কাকারও অপারেশন করছে, আলহামদুলিল্লাহ খুবই ভালো অপারেশন হয়েছে, এবং এখানে কিন্তু ইমার্জেন্সি থেকে সব রকম ডাক্তার আছে, এবং এখানে কিন্তু হাড়ের জন্য খুব ভালো ভালো ডাক্তার আছে, কয়েকজন ডাক্তার আছে, তার মধ্যে হচ্ছে সেলিম মাহমুদ স্যার বিভাগীয় প্রধান, উনি খুবই ভালো একজন মানুষ এবং খুবই ভালো ব্যবহার। তো এখানে আসলে এটা হচ্ছে একটা মেডিকেল কলেজ হাসপাতাল, তো এখানে আসলে ট্রিটমেন্ট ভালো হবে এটা স্বাভাবিক, কারণ যেহেতু এখানে মেডিকেল, এখান থেকে হচ্ছে স্টুডেন্টকে শেখানো হয় পড়ালেখা। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এই জন্য আপনার সাথে শেয়ার করা যে ভালো একটা হাসপাতাল, যেন আপনাদের প্রয়োজন হলে আপনারা আসতে পারেন। তো এখানে আসছিলাম হচ্ছে আমরা প্যাকেজের মাধ্যমে, আর প্যাকেজের মাধ্যমে আসে আমার কাছে মনে হয় যেন সুবিধা বেশি ভালো হয়, দৌড়াদৌড়ি কম করতে, ওষুধ মানে সবকিছু ওদের মাধ্যমে হয়ে যায়। তো আমাদের হচ্ছে ডাবল কেবিন দেওয়ার কথা ছিল, কিন্তু হচ্ছে গিয়ে এখানে ডাবল কোনো কেবিন ফাঁকা না, এবং সিঙ্গেল কেবিনও ফাঁকা পায় না। তো যাক, আলহামদুলিল্লাহ অনেক কষ্টের পর একটা সিঙ্গেল কেবিন ফাঁকা পেয়েছিলাম, এবং সিঙ্গেল কেবিনটাও কিন্তু সুন্দর ছিল, ফ্যামিলি মেম্বার ভিতরে ছিল, তার জন্য দেখাতে পারি নাই, এবং চাইছিলাম পরে দেখাবো, কিন্তু পরে আর মনে ছিল না আর কি। তো এখানে হচ্ছে বাইরে হচ্ছে বৃষ্টি হতেছিল, এই জন্য ভিউটা ভালো লাগতেছিল, এখানে কিছুটা ভিডিও করলাম আমি। মধ্যে হচ্ছে অপারেশনের একদিন পরে হচ্ছে ডাক্তার ছেড়ে দেন, তো যেহেতু কাকার দুইটা অপারেশন হয়েছে, আমরা চাইছিলাম যে আর 2 দিন থাকার জন্য, কিন্তু ডাক্তার বলতেছে থাকতে হবে না, ইনশাল্লাহ আপনার আমি অপারেশন করছি, তো আপনারা আজকে যেতে পারবেন। তো যাক, খারাপ অবস্থা থাকতো, এবং ডাক্তার বলছিল যদি আপনার কাছে মনে হয় যে খারাপ লাগে তাহলে আপনি থাকতে পারেন, কিন্তু যাক আলহামদুলিল্লাহ যেহেতু অবস্থা ভালো, এবং তারপরের দিন হচ্ছে আমরা রওনা দিয়ে দিয়েছি এখান থেকে। তো ডাক্তার আসলে ডাক্তারের যেমন কথা বলছে ঠিক তেমনই কাজ হয়েছে, এই জন্য হচ্ছে সব থেকে বেশি ভালো লাগে এখানে, ডাক্তার যেভাবে কথা বলছে সেভাবে আলহামদুলিল্লাহ কাজ হয়েছে। যেহেতু দুইটা অপারেশন ছিল, তারপরের দিন আল্লাহ রহমতে নরসিংদীর উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি, এই জন্য হচ্ছে আপনাদের সাথে সব থেকে বেশি শেয়ার করা। এবং এটা হচ্ছে পাঁচদনের যে রাস্তাটা, এটা কিন্তু খুবই সুন্দর একটা রাস্তা, এই রাস্তাটা হচ্ছে নতুন হয়েছে, তার মধ্যে হচ্ছে এত পরিমাণ ঘুম ছিল, যেহেতু হাসপাতাল একদিন ছিলাম, কিন্তু ঘুমাইতে তো আর পারি না, রাত্রে হচ্ছে ঘুমায় না, সারা রাত্রি সজাগ ছিলাম, হচ্ছে 1.5 ঘন্টা মনে হয় সারা রাত্রি ঘুমাইছি। গাড়িতে ওঠার পরে যে এক ঘুম দিছি, কই দিয়ে চলে আসছি নরসিংদী এটা আর বলতে পারি না। তো বাসদনা এসে দেখে হচ্ছে কিছু পরিমাণ জ্যাম পাইছি, মানে এই রাস্তাটা আসলে আমরা ভিতর দিয়ে আসছি, যেহেতু মাধবদের দিক দিয়ে আসি না, আমরা মাধবদের আগে থেকে হচ্ছে ভিতরের একটা রাস্তা আছে, এটা তার আগে আমি একটা ভিডিও করছিলাম, ওই রাস্তা দিয়ে আসছি, আসার পর হচ্ছে এখানে পাঁচদনা মোড়ের মধ্যে কিন্তু জ্যাম, যেহেতু পাঁচদনা হচ্ছে 3-4 রাস্তা থেকে গাড়ি ঢুকে, এই জন্য হচ্ছে কিছু পরিমাণ জ্যামটা থাকে, তবে বিকাল টাইমটা হচ্ছে পাঁচদনা অনেক বেশি পরিমাণ জ্যাম থাকে, মাঝে মাঝে দেখা যায় ফাঁকাও থাকে। তো হচ্ছে আমরা সকাল সকাল চলে আসছি। তো যাই আলহামদুলিল্লাহ, আপনারা সবাই দোয়া করবেন, এবং আমার কাকার জন্য যেন কাকা সুস্থ সুন্দরভাবে থাকতে পারে, এবং আল্লাহ যেন কাকাকে পরিপূর্ণ সুস্থতা দান করে। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।